তো বন্ধুগণ, আমি আবারও আরেকটি ফল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে টক কামরাঙ্গা আমাদের গ্রাম্য ভাষায়। বিদেশে কি বলা হয় আমার জানা নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সবাই চেনেন এটাকে টক কামরাঙ্গা। তো আমার একটি ছোট্ট গাছ আছে, এখানে প্রত্যেক বছর দুইবার ধরে থাকে, দুইবার নয় তিনবার। বর্তমানে পুরনো কিছু পাকা কামরাঙ্গা গাছে রয়েছে, এরপরে আরও নতুন গজাচ্ছে, এদিকে আবার ফুলও এসেছে। আমি কামরাঙ্গা গাছের নিচে আছি, তবে এটিকে বেশি বড় নয় গাছটি। এই হলো কামরাঙ্গা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যেটি আমি পারিনি, এটি স্কুইরেল, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে কটা বলে। এটি অত্যন্ত কি বলবো ওকে, আপনারা নিচে দেখেন, দেখেন কিভাবে খেয়ে ফেলেছে এইভাবে। তো আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের পাহাড়ি এলাকায় এই বাদরগুলা অনেক কষ্ট দিয়ে থাকে সাধারণ কৃষকদের, এবং সমতল জায়গায় বাদর নেই, তবে এই কটা স্কুইরেল আমাদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে অসংখ্য ফল নিচে ফেলে দিয়েছে। এই কামরাঙ্গা পুরা পাকা হয়নি, তার আগে খেয়ে ফেলে দিয়েছে। অসংখ্য কামরাঙ্গা নিচে আছে, আপনারা দেখতে পেরেছেন। দেখুন, হাফ হাফ খেয়ে এইভাবে, আপনারা দেখেন, হাফ খেয়ে হাফ ফেলে দিয়েছে, মানুষ খেতে পায়নি। এবং এই কামরাঙ্গা আপনার আরেকটি জিনিস যদি জানা থাকে তাইলে তো ভালো, যদি জানা না থাকে তাহলে জেনে নিন। এটি যদি কাদের জন্ডিস হয়, জন্ডিস অর্থাৎ গ্রাম্য ভাষায় অলমি বলে, জন্ডিস অলমি, এই যদি জন্ডিস হয় অলমিতে, এই অলমিতে এই জন্ডিসে আপনারা এই টক কামরাঙ্গা খেলে মিনিমাম 1 মাস 1.5 মাস যদি আপনি রেগুলার খেয়ে থাকেন তাহলে জন্ডিস কমে যাবে। এটি আমার কথা নয়, এটি ডাক্তারের পরামর্শ। দেখেন ছোটো ছোটো, এদিকে ছোটো ছোটো কামরাঙ্গা খেয়ে নিচে ফেলে দিয়েছে, অত্যন্ত দুঃখ লাগছে। আপনারা দেখেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই নতুন ফুল এসেছে। আপনারা দেখতে পারছেন, গোলাপি কালার, এটি নতুন ফুল, সাথে ছোটো ছোটো টক কামরাঙ্গা রয়েছে, তার মধ্যে আবার আপনারা দেখতে পেরেছেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো স্কুইরেল কটার জন্য ভালো ফলন আমরা পারতে পারিনি, ভালো ফলন আমরা চাষ করতে পারি কিন্তু খেতে পাইনি, ভাগ্যে জুটে না এদের কারণে। তো আপনাদের যদি জানা থাকে এই স্কুইরেল বা কটা কীভাবে তাড়ানো যায়, আমাকে কমেন্ট করে জানাবেন। নতুবা আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, শুধু আমি